আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। প্রিয় দর্শক, জিবাস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে মজুদদারির ভয়াবহতা এবং পরিণাম। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাওলানা আব্দুল আহাদ মুহতামিম বারকোট ইশাতুল উলুম মাদ্রাসা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আসলে বিষয়টি বর্তমান সময়ের দাবি এই বিষয়ের উপরে আলোচনা করা। আসলে মজুদদারি যে বিষয়টা, এটা প্রথমত মজুদটা দুই ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে আমরা মজুদ দেখি তো দুইভাবে হয়। একটা হচ্ছে রাষ্ট্রে মজুদ করে, রাষ্ট্রে যেটা মজুদ করে এটা দেশের মানুষের জন্যই মজুদ করে। তো এটার ব্যাপারে আসলে ইসলাম তথা শরীয়ত এ ব্যাপারে কোনো কথা বলিনি, যেহেতু এরা দেশের মানুষের জন্য, জনসাধারণের জন্য এটা মজুদ করছে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে চাই বোঝানোর জন্য, যে যেমন আমাদের দেশে আলু ফলন হয়, তো আলুটা বাংলাদেশে 12 মাস ফলন হয় না, 12 মাসের মধ্যে কোনো এক বিশেষ সময়ে সেটা ফলন হয়। তো এটা আবার দেশের ভিতরে 12 মাসই পাওয়া যায়। তখন রাষ্ট্রের পক্ষ থেকে এটাকে মজুদ রাখা হয়। এটা কেন মজুদ রাখা হয়? এটা মজুদ রাখা হয় 12 মাস যাতে দেশের জনগণ সেটা পায় এবং তার চাহিদা পূরণ করতে পারে। এজন্য রাষ্ট্রের মজুদটা এটা সঠিক। রাষ্ট্র যদি মাছকে মজুদ না করে তাহলে আপনি আমি দেশের মানুষ কিভাবে সেই সম্পদগুলো পাবে, সেই পণ্যগুলো পাবে? পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশের কতিপয় কিছু ব্যবসায়ীরা তারা নিজেদের মধ্যে কিছু সিন্ডিকেট করে, অনেক সময় তারা কম দামে এটা কিনে এবং এটাকে মজুদ করে রাখে। শেষ পর্যন্ত তারা পুরা দেশে একটা সংবাদ ছড়িয়ে দেয় যে এই জিনিসটি মজুদে নাই। এটা যখন জনগণের মধ্যে প্রভাব পড়ে যে এটা মজুদের ভিতরে নাই, তখন মানুষের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়। তো উনি কি মজুদ করলো? উনি তো খাবার জিনিস মজুদ করছে। এই যে গেল কিছুদিন আগে আমরা দেখলাম দোকানে যাওয়ার পরে, ক্রেতা দোকানে গেছি, যাওয়ার পরে সেখানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। অথচ আমরা কিছুদিন পরে আবার দেখলাম যে না, যখন আমাদের দেশের প্রশাসনের বাইরা এ ব্যাপারে খুব বেশি তৎপর হলো, তো অনেকের গুদাম থেকে, অনেকের বাড়ি থেকে, ঘর থেকে, বিভিন্ন জায়গা থেকে তেল বের হয়ে আসছে। তো এই ধরনের যে খাবার পণ্যগুলা যে সমস্ত বাইরা সিন্ডিকেট করে মজুদদারি করে, এটার ব্যাপারে কিন্তু অনেক কঠোর কথা রয়েছে এবং এটার ভয়াবহতা অনেক কঠিন। এটার যে ভয়াবহতা আছে সেই ভয়াবহতা সম্পর্কে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল্যাণকামী হলো এবং কল্যাণ কাজ প্রত্যেকটা মানুষে যখন কল্যাণকে সাধন করবে, আর সেই সাধনটাই হচ্ছে তার ধর্ম। সুতরাং ইসলাম এটাকে লালন করে। তো সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এটা কার জন্য? সেই কল্যাণটা আমরা চাইবো, কার জন্য চাইবো? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সেটা আল্লাহ, রসুল এবং মুসলিম নেতা এবং সর্বসাধারণ। এই যে হাদিসটা, সেই হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের 4944 নম্বর হাদিস। এই যে হাদিসটা পড়ে আমরা একথা বুঝতে পারি যে যারা রাষ্ট্রের কল্যাণ চায় না, সেরা এ রাষ্ট্রের সঠিক কোনো নাগরিক হতে পারে না। পাশাপাশি আমরা আরো দেখেছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মজুদদারি করে
সে ব্যক্তি পাপী। হযরত উমরের সেই হাদিসটি মুসলিম শরীফের 1605 নম্বর হাদিস। অর্থাৎ আমি আগে মজুদদারের কিন্তু সংজ্ঞা বলেছি দুই ভাগে, রাষ্ট্রেরটা নয়। হযরত উমর যেটা বলছেন সেটা জনসাধারণের খাবার যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো যারা মজুদ করে রাখে সেই মজুদদারদেরকে হযরত উমর বলেন, রাসূল বলছেন সেরা পাপী। আর পাপী কে হয় সেই পাপীর ব্যাখ্যা বিশ্লেষণ আমার কথা যারা শুনছেন অবশ্যই একজন পাপীর কি ব্যাখ্যা হতে পারে, পাপী কি হইতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন যে মানুষ খাবার পণ্য মজুদ করে সেই মজুদদারের সেই খাবার মজুদ করার কারণে দেশের মধ্যে একটা মহামারী সৃষ্টি হয় এবং দারিদ্রতা চলে আসে। আজকে আমি বলবো যে যারা বিশেষ করে যারা আমাদের দেশের জনসাধারণের বা আমাদের খাবার মজুদ করে তারা নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চিন্তা করে, আর আল্লাহ রসুল ইসলাম বলছেন যে তারা এটা করার কারণেই আমাদের দেশে মহামারী সৃষ্টি হবে এবং আমাদের দেশে দারিদ্রতা চলে আসবে। আমি আশা করব যে আমাদের এই সেই আলোচনাটুকু শুনে তারা যেন সেভাবে সজাগ হয় যে আমার সামান্যতম কিছু স্বার্থ হাসিলের কারণে আজকে আমার দেশের ক্ষতি হবে, আমার দেশে আমার এই সিদ্ধান্তের কারণে দারিদ্রতা চলে আসবে, আমি নিজেও দরিদ্র হয়ে যেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে যদি আমরা পর্যালোচনা করি, সেই হাদিসকে যদি খুব গভীরভাবে আমরা চিন্তা করি হাদিস নিয়ে, তাহলে আমরা সেটা বুঝি একথাটাই যে যারা আজকে চাচ্ছে যে মজুদদারি করে নিজেদেরকে বড় করবে, নিজেরা বড় লোক হয়ে যাবে, শিল্পপতি হয়ে যাবে, তো মূলত আসলে তার চিন্তাটা কিন্তু ভুল চিন্তা। সে দুনিয়াতেও বিপদগ্রস্ত হবে, আখিরাতেও বিপদগ্রস্ত হবে, এমনকি আখিরাতে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পরিগণিত হবে না। সে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সঠিক উম্মত হতে চায় তাহলে সে পথ থেকে সে বেরিয়ে আসতে হবে এবং তওবা করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সেই কথাগুলা মানিয়া বুঝিয়া আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। ইসলামের দৃষ্টিতে মজুদদারি একটি ভয়াবহ অপরাধ এবং তার ভয়াবহ শাস্তি নিহিত রয়েছে। দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।